সবজির মধ্যে প্রায় সব রকমের সবজি পছন্দ করলে বরবটিটা কোনো কালই আমার একদম ভালো লাগতো না। মানে টেস্টটা ঠিক আমি বুঝতেই পারি না এটা কিরকম। তবে সবজির থলিতে একবার যদি বরবটি বাবা তুমি চলে এসেছো, সেটাকে তো আর অবজ্ঞা করা যাবে না, সেটাকে সোনামুখ করে খেতেই হবে। তবে খাবোই যখন একটু ভালোভাবে রান্না করে খাবো। আমার মাকে দেখতাম এই শীতকাল টাইমটাতে বরবটিগুলোকে এইভাবে রান্না করতো, কি দারুণ খেতে লাগতো। চলো আজকে আমার মায়ের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। বরবটিগুলোকে লম্বা লম্বা করে, মানে যেরকম ভাবে আর কি বরবটি আলু দিয়ে ভাজে সেভাবে কেটে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কিছুটা মুগ ডাল আমি লাল করে ভেজে নিয়েছি। তবে বলে রাখি, এখানে মুগ ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার বরবটির পরিমাণটা একটু কম ছিল তাই। তারপরে বরবটিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা। মশলার মধ্যে কিন্তু শুধু আদা বাটাটাই যাবে, কোনো রকমের জিরে ধনের গুঁড়ো দিলে কিন্তু রান্নাটা খেতে আর ভালো লাগবে না। তারপরে নারকেলটা দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু জল দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নেব। তবে বলে রাখি, মুগ ডালটা কিন্তু 40% মতো সিদ্ধ হবে, বাকিটা কিন্তু একদম দানা দানা দেখা যাবে সেরকমই যেন থাকে। কোনো রকমের সিটি দিলে কিন্তু একদম জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপর একটু মাখো মাখো করার জন্য একটু আটার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছি চিনি আর ঘি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, তবে তোমরা যদি নোনতা খেতে চাও তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবে। এরকম ভাবে একবার ভাত কিংবা রুটির সাথে খেয়ে দেখো, রোজ বরবটি বাজারের থলি থেকে কিন্তু দেখা যাবেই যাবে।